কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে ষষ্ঠ দিনের মতো অনশন কর্মসূচি পালন করছেন তিতুমিরের শিক্ষার্থীরা। চলছে শাটডাউনও। এছাড়া ব্যারিকেড টু ঢাকা নর্থ সিটি কর্মসূচি পালনেরও ঘোষণা দিয়েছেন তারা। বেলা ১১টা থেকে রাত ১০টা পর্যন্ত মহাখালী রেলগেট, আমতলী, বাড্ডা, লিংক রোড, গুলশান সড়ক অবরোধ করার কথা জানানো হয়। এর আগে সংশ্লিষ্ট বিষয়ে রবিবার রাতে ৩ দফা দাবি নিয়ে জরুরি সংবাদ সম্মেলন করেন শিক্ষার্থীরা। এ বিষয়ে আরও জানাতে সরাসরি যুক্ত হয়েছেন সহকর্মী মাহফুজা বৃষ্টি। ষষ্ঠ দিনের মতো অনশনে রয়েছেন শিক্ষার্থীরা। পাশাপাশি আজকে তো ব্যারিকেড টু ঢাকা নর্থ সিটি কর্মসূচি ঘোষণা করা হয়েছিল। সব মিলিয়ে কেমন পরিস্থিতি দেখছেন? ধন্যবাদ সাথী। আপনি জানেন এবং আমরা সকলেই জানি, সারা দেশের মানুষ কিন্তু তাকিয়ে আছে তিতুমিরের দিকে, যে তাদের যে টানা যে চলমান কর্মসূচি, সেই কর্মসূচির অংশ হিসেবে আজকেও তারা আমন অনশনে আছেন। সেই সাথে শিক্ষার্থীদের একাংশ বিভিন্ন রাস্তায় অবস্থান নিয়েছেন এরই মধ্যে। তবে ঘোষণা অনুযায়ী ১১টার পর থেকে যে শাটডাউন কর্মসূচি ছিল, সেইটা কলেজের ভেতরে কিন্তু কোনো কার্যক্রম চলছে না। তবে অবস্থান কর্মসূচি এবং ব্যারিকেড টু নর্থ সিটি সেটা এখন পর্যন্ত তারা শুরু করেনি। কিছুক্ষণের মতো হয়তো বা শুরু করবেন। আমরা আসলে যদি আন্দোলনকারীদের মুখে শুনতে চাই যে আসলে এই আপনাদের বর্তমান পরিস্থিতি এবং পরবর্তীতে আপনারা কি ব্যবস্থা গ্রহণ করবেন বা কি কার্যক্রম রয়েছে। আমাদের বর্তমান পরিস্থিতি, আমাদের এক দফা এক দাবি তিতুমিরকে বিশ্ববিদ্যালয় করতে হবে। সেই বিশ্ববিদ্যালয়ের দাবি পূরণের লক্ষ্যে আমাদের এখানে 12 জন শিক্ষার্থী টোটালি অনশনে বসেছে। তার মধ্যে 3 জনের অবস্থা খুবই মুমূর্ষ, তারা হাসপাতালে আছে। এটা অবস্থা। আর আন্দোলন অবস্থা আমাদের দাবি মানার আগ পর্যন্ত আমাদের অবস্থান কর্মসূচি থাকবে। পাশাপাশি আমাদের যারা অনশন বসে তারাও অনশনের মধ্যে থাকবে। উপদেষ্টা পরিষদের থেকে আপনাদের কোনো মতামত পেয়েছেন কিনা, বা শিক্ষা উপদেষ্টাও তো কথা বলেছেন? উপদেষ্টাদের পক্ষ থেকে আমাদের সাথে আসলে এটা আসলে অত্যন্ত দুঃখজনক ব্যাপার যে আসলে আমরা বিগত দিনে দেখতাম যখন স্বৈর শাসক বা কিংবা অন্যান্য যে রাজনৈতিক দলগুলি থাকতো, তারা মানুষের যৌক্তিক দাবিগুলিকে ইগনোর করে যেত। কিন্তু আজকে অনেক আশা আকাঙ্ক্ষার প্রতীক আমাদের এই 24-এর গণ অভ্যুত্থান, যাদের রক্তের উপরে পাড়া দিয়ে আজকে সরকার দাঁড়িয়ে আছে, তাদের উপর আমাদের প্রত্যাশা অনেক ছিল। তারা যে রেসপন্স করা উচিত ছিল অন্তত এই ব্যাপারে, সেই রেসপন্সটা একেবারেই যথেষ্টভাবে উল্লেখ করার মতো না। সাথে আপনি শুনছিলেন যে বর্তমানে কিন্তু যে ছাত্র শিক্ষার্থীরা আছেন, সমন্বয়করা আছেন, নেতৃত্ব দিচ্ছেন সাবেক এবং বর্তমান, তাদের সকলের মধ্যে কিন্তু মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। কেউ এই আন্দোলনকে সমর্থন করছেন, কেউ আবার করছেন না। তবে যারা আন্দোলনকারী আছেন তাদের একটাই দাবি, আন্দোলন যতক্ষণ না পর্যন্ত মেনে নেওয়া হবে ততক্ষণ এই জনদুর্ভোগের জন্য দায়ী থাকবে সরকার। সাথী, এই ছিল আমার কাছে। ধন্যবাদ বৃষ্টি। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন।